জ্যোতিষশাস্ত্র মতে শুক্র ধন, ঐশ্বর্য, বৈভব, দাম্পত্য জীবন এবং প্রেমের কারক গ্রহ। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র অশুভ অবস্থানে রয়েছে, শুক্র নিচস্থ রয়েছে, শুক্র তার নিজের রাশিতে অবস্থান করে নেই, শুক্র ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে অবস্থান করছে, শুক্র অশুভ নক্ষত্রে অবস্থান করছে, সেই সমস্ত জাতক জাতিকারা ধন, ঐশ্বর্য, বৈভব, প্রেমজ সম্পর্ক এবং সুমধুর দাম্পত্য সম্পর্ক থেকে বঞ্চিত থাকবেন। এটাই বাস্তব। বর্তমানে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা প্রচুর কষ্টের মধ্য দিয়ে রয়েছেন। কবে থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সুপরিবর্তন আসবে? কবে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, সৌভাগ্য অর্জন করতে পারবেন? আজকের এই ভিডিওটি সেই সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্যই, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে শুক্রের সুখ পাওয়া যাবে, কবে ঐশ্বর্য, বৈভব, উন্নতি করা যাবে। তাদের জন্যই বলি, আপনারা অনেক দিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছেন, আর কয়েক দিনের মাত্র অপেক্ষা, তারপরেই আপনাদের জীবনে আসতে চলেছে বিশাল সুপরিবর্তন। নতুন নতুন সুযোগ আসবে আপনাদের জীবনে, আর্থিক স্টেবিলিটি আসবে, বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন যাদের খারাপ রয়েছে তাদেরও বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে কিছু সুখ আসবে। যারা শারীরিকভাবে খুব অসুস্থ রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। যাদের ব্যবসা মন্দা চলছে, ব্যবসায় কিন্তু সুপরিবর্তন আসবে, ব্যবসা ধীরে ধীরে ভালোর দিকে যাবে। যাদের প্রেমজ সম্পর্কে কিছু না কিছু সমস্যা এসছে, কিছুতেই রিকভারি করতে পারছেন না আপনাদের সম্পর্ককে, তাদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে। তো কবে থেকে ভালো সময় আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে শুক্র প্রথম ভাবের অধিপতি এবং অষ্টমপতি। শুক্র অষ্টমপতি হওয়া সত্ত্বেও যেহেতু শুক্র প্রথম ভাবের অধিপতি, তাই শুক্র রাজ্যকারী গ্রহ। বর্তমানে শুক্রের অবস্থান রয়েছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা, দ্বাদশ ভাব থেকে দেখা হয় ব্যয় অর্থাৎ খরচ, দ্বাদশ ভাব থেকে দেখা হয় হাসপাতাল, ঔষধ এবং ডাক্তার। তো বর্তমানে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা প্রচুর খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ডাক্তারবাবুর পেছনে, ওষুধের পেছনে প্রচুর অর্থ খরচ হচ্ছে। যে পরিমাণ অর্থ আপনারা রোজগার করছেন তার বেশিরভাগই অর্থ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থ সঞ্চয় করতে পারছেন না। 18ই সেপ্টেম্বর শুক্র তার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। শুক্র 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত তার নিজের রাশিতে অবস্থান করে থাকবে। যেহেতু শুক্র রাজ্যকারী গ্রহ, সেই কারণে বর্তমানে যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা প্রচুর কষ্টের মধ্য দিয়ে রয়েছেন তাদের জীবনে আসবে সুপরিবর্তন। যারা দিন গুনছেন কবে আপনাদের জীবনে হাসি ফুটবে, তো আজকের যে ডেট আমি আপনাদেরকে বললাম, যে তারিখ আপনাদেরকে বললাম, 18ই সেপ্টেম্বর থেকে আপনাদের মুখে কিন্তু হাসি ফুটবে, সৌভাগ্যের মুখ আপনারা দেখতে পাবেন। কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে? যাদের শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল, ইমিউনিটি সিস্টেম খুব ডাউন হয়ে গিয়েছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গিয়েছিল, সেই কারণেই শারীরিক অসুস্থতা, আর যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছেন, কিছুতেই আরোগ্য লাভ করতে পারছেন না, তারা 18ই সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। যখনই শুক্র তুলা রাশিতে তার নিজের ঘরে প্রবেশ করবে তখন থেকে আপনাদের জীবনে কিন্তু সুপরিবর্তন আসবে, যার জন্যে আপনারা
অপেক্ষারত রয়েছেন। তো শুক্রের দৃষ্টি পড়বে সপ্তম ভাবে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন, সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা। তো যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি, ঝামেলা, কথা কাটাকাটি, তাদের বিবাহিত জীবন কিন্তু ধীরে ধীরে ভালো হবে, ভালোর দিকে যাবে। এবং যাদের হাজব্যান্ড বা ওয়াইফ খুব অসুস্থতার মধ্যে রয়েছেন, তারাও কিন্তু ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। যাদের ব্যবসা এতদিন মন্দা চলছিল, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো হবে, ব্যবসায় সুপরিবর্তন আসবে, ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, বুঝতে পারছেন না কবে থেকে ব্যবসা শুরু করবেন, 18ই সেপ্টেম্বর থেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন। ব্যবসাতে ইনভেস্ট করতে যারা চাইছেন, ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল করতে পারেন। ব্যবসার জন্য যারা লোন নিয়েছিলেন, লোন পরিশোধ করতে পারছিলেন না, তারাও কিন্তু লোন পরিশোধ করতে পারবেন। শুক্র যেহেতু অষ্টমপতি, অষ্টম ভাব জন্মকুণ্ডলীর খারাপ স্থান, তো এই অষ্টম ভাব কিন্তু হঠাৎ কিছু করিয়ে দিতে পারে। রোগ, শত্রুতা এবং গুপ্ত বিদ্যার ভাব এই অষ্টম ভাব। তো অষ্টমপতি শুক্র হঠাৎ করে আপনাদের জীবনে কিছু সুপরিবর্তন নিয়ে আসবে। আপনার স্বভাবে, আপনার ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসবে। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের যোগাযোগ হচ্ছে কিন্তু যোগাযোগ কেটে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বিয়ে ফাইনাল হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। গোচর তাই দেখাচ্ছে, শুক্রের ট্রানজিট কিন্তু তাই দেখাচ্ছে। আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান শুভ থাকতে হবে, তবেই এই শুক্রের যে গোচর, সেই গোচরের শুভ ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ, গান, অঙ্কন, অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিউটি পার্লারের কাজকর্ম করেন, যারা কসমেটিক্সের ব্যবসা করেন, শাড়ি, বুটিক, বিউটি পার্লার, এই সমস্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ব্যবসাও কিন্তু ভালো হবে। যারা পারফিউম ওরিয়েন্টেড কিছু ব্যবসা করেন, যারা সুগন্ধির ব্যবসা করেন, সুগন্ধি দ্রব্যের ব্যবসা করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা সফটওয়্যারের সঙ্গে যুক্ত রয়েছেন, ফ্যাশন ওরিয়েন্টেড কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় এই 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর। এই 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর রোজগার বাড়বে, হাতে অর্থ আসবে, ক্যাশ ইন হ্যান্ড ভালো হচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। যাদের হাতে একদম অর্থ থাকে না, অর্থ সঞ্চয় করতে পারছিলেন না এতদিন, তারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন এই সময়। কোনো মহিলার সাহায্য পেতে পারেন, মহিলার থেকে লাভ হবে, কিন্তু কোনো মহিলার সাপোর্ট পাবেন এই 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যে। যারা বড় কোনো অর্থ ইনভেস্ট করতে চাইছেন, জমি, গাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, তারা কিন্তু কিনতে পারেন এই সময়। এই সময়টা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের সুবর্ণ সুযোগ। এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন। 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময় শুক্র কিন্তু তার নিজের রাশিতে, নিজের ঘরেই থাকছে। দ্বাদশ ভাব থেকে ট্রানজিট করে প্রথম ভাবে চলে আসছে, প্রথম ভাব থেকেই দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবে। সপ্তম ভাবের যে কার্যকারিতা এতদিন ফুলফিল হচ্ছিল না, সেই সপ্তম ভাবের কার্যকারিতা কিন্তু ফুলফিল হবে। সপ্তম ভাবের যে কার্যকারিতা, ব্যবসা, বিবাহ, এগুলো কিন্তু ভালো হতে চলেছে। এতদিন যারা বাড়ির বাইরে থেকে কাজকর্ম করছিলেন, বাড়ির বাইরে ছিলেন, তারাও কিন্তু বাড়িতে আসার সুযোগ পাবেন, বাড়িতে থেকে কাজকর্ম করতে পারবেন, অনলাইন কাজকর্ম করতে পারবেন, মায়ের বাড়া ভাত খাওয়ার সুযোগ পাবেন। মায়ের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ ছিল, তাদের সম্পর্ক কিন্তু ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। গুরুজনদের সঙ্গে যাদের সম্পর্কের একটা তিক্ততা এসেছিল, সম্পর্কের ডিস্টার্ব এসেছিল, পিতার সঙ্গে মতবিরোধ ছিল, মত পার্থক্য ছিল, মতের অমিল হচ্ছিল,
তাদের সঙ্গে কিন্তু পিতার মতবিরোধ কেটে যাবে, পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। শুক্রের যে ট্রানজিট 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর, এই সময় তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসবে সুপরিবর্তন। আপনারা অবশ্যই এই সময়টাকে শুভ কাজের জন্য লাগাবেন। যারা খুব কষ্টের মধ্য দিয়ে জীবন চালাচ্ছেন, জীবন অতিবাহিত করছেন, আমার পরামর্শ আপনারা আপনাদের পছন্দ মতো কোনো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন। আপনারা জেনে নেবেন আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান কেমন রয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।